السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، وقال رسولنا الأكرم صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দারুল উলুম মাদ্রাসার রাহবার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রথম পঞ্চ থেকে আগত আইনি ইলাহি অন্বেষণকারী একজন তরুণ কাফেলা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই আজকে আলোচ্য বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তা হচ্ছে সুষ্ঠু সমাজ নির্মাণে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা সুষ্ঠু সমাজের পরিচয় জেনে নেই। সুষ্ঠু সমাজ বলতে আমরা এমন সমাজকে বুঝি যে সমাজের মানুষের মাঝে নীতি, নৈতিকতা, সভ্যতা, সংস্কৃতি, সুশিক্ষার বিস্তার ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক বন্ধন ইত্যাদি বিষয়ে যথাযথ লালন করা হয়। সেই সাথে মানুষের ইজ্জত, আবরু, জানমালের নিরাপত্তা, পরোপকারিতা, আত্মশুদ্ধি ও প্রয়োজন মাফিক অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয় একটি আদর্শ সমাজের অবিচ্ছেদ্য অংশ। মুহতারাম হাজিরিন, উক্ত সমাজ গঠনের জন্য মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, যারা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তাওহীদের নির্মল আলো। ইতিহাসের সবচেয়ে ঘৃণিত যুগ অপরপর জাতিকে রূপান্তরিত করে দিয়েছিলেন স্বর্ণ যুগের সর্বমানব রূপে, আর প্রতিষ্ঠা করে গিয়েছিলেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এবার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গঠন নিয়ে কিছু আলোচনা করা যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সফল সমাজ সংস্কারক, যিনি জাহেলিয়াতের কালো অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে গিয়েছিলেন। তাই তো ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় যখন মানুষের মধ্যে ধর্মগত, বর্ণগত, ভাষাগত বৈষম্য ছিল একমাত্র অশান্তির কারণ, ঠিক তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বৈষম্যের দুয়ারে কোঠানাঘাত করে ঘোষণা করেন: ইয়া আইয়ুহান নাস, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। অতঃপর যখন মদ, জুয়া, জিনা, ব্যভিচার ছিল যুব সমাজের একমাত্র ধ্বংসের কারণ, ঠিক তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ সর্বোপরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টি বছর ধরে এমন সমাজ ব্যবস্থা করে গিয়েছিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা রয়েছে। এরপর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া বলে উক্ত দায়িত্বকে তিনি উলামায়ে কেরামের হাতে অর্পণ করে যান। মুহতারাম হাজিরিন, সুষ্ঠু সমাজ গঠনে উলামায়ে কেরামের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, তার মধ্যে কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক, শিক্ষা ব্যবস্থা সংস্কার। সুশিক্ষার অভাবে আজ সমাজ দিশেহারা হয়ে পড়েছে। কিছু শিক্ষা ব্যবস্থা তো এমন রয়েছে যা মানুষকে আকাশে উড়তে শেখায়, পানির অতল গভীরেও চলতে শেখায়, কিন্তু আল্লাহ রাসূলের মানুষের মতো চলতে শেখায় না। আর এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি ও মতাদর্শ ঢুকিয়ে দিয়ে শিক্ষার্থীদের মগজগুলো ধোলাই করে তাদেরকে নাস্তিক্যবাদ চিন্তা চেতনায় গড়ে তোলা হচ্ছে। দিন শেষে দেখা যায় একজন মুসলিম শিক্ষার্থী ইসলামের চরম শত্রুতে পরিণত হচ্ছে। তো ইসলামী অর্থব্যবস্থা, মহান রব্বুল আলামিন সূরা বাকারা এর 275 আয়াতে বলেন: ওয়া আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন হারাম। অথচ বর্তমান সমাজে টাকা দেখা যায় চারিদিকে সুদের ঝরাঝরি, জনগণের অনিচ্ছা সত্ত্বেও সুদের আদান প্রদান করতে হচ্ছে। আর সে ব্যাংকিং ব্যবস্থা সুদবিহীন লেনদেন যেন অসম্ভব হয়ে পড়েছে। 3, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ খিলাফাতুল আলামিনহা জিনগর প্রতিষ্ঠা করা। 4, উম্মাহর ঐক্যমত এবং ফিতনা নির্মূল। যতক্ষণ পর্যন্ত উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরান 103 নং আয়াতে বলেন: ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না। আর ফিতনা নির্মূল না করা পর্যন্ত সুষ্ঠু সমাজ গঠন করা অসম্ভব। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা বাকারা এর 193 নং আয়াতে বলেন: ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে লড়াই করতেই থাকো। সুতরাং হে আলিম সমাজে, আজকে আমাদেরকে বসে থাকলে চলবে না, বরং কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর দীপ্ত মশালকে পক্ষে ধারণ করতে হবে। আর যেখানেই সুষ্ঠু সমাজ গঠনে নাস্তিকতা, উন্মাদনা আর সাম্রাজ্যবাদীদের আগ্রাসনে, সেখানেই মুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইমের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রতিষ্ঠা করতে হবে মানুষের চির ন্যায্য অধিকার
আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানদের সেই গৌরবময় ইতিহাসে, তাহলে সার্থক হবে আজকের এই হাফলা। পরিশেষে আমি কবির ভাষায় শেষ করছি, সুলুকে আলেমো কে মর্তবা বহুত বুলন্দ है, बेवारिस रसूल है, वफा बहुत बुलंद है, नस्रुम मिनल्लाहि व फतहुन करीब व बशरिल मुमिनीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाह।